হ্যালো বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক, সঙ্গে গ্রুপ ডি, গ্রুপ সি, পিয়ন, বিভিন্ন ধরনের পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। করা যাবে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আজকের এই আবেদন, যেখানে কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করে নিতে পারবেন। তো দেখুন, সবার প্রথমে লাস্ট ডেট ফার্স্ট ডেট গুলি দেখিয়ে দিচ্ছি। ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 22/8/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এই মাসের, আর আবেদনটি চলবে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 13/9/2024, সামনে মাসের 13 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। রিটেন টেস্টের যে ডেট সেটি বলা হয়েছে 29/9/2024 তারিখ পর্যন্ত। তো যেই সকল পোস্টগুলি রয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ক্লার্ক কাম রিসেপশনস অফ ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, এর সঙ্গে অফিস পিয়ন রয়েছে, যেটা কিন্তু অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে, মুন্সি পোস্ট রয়েছে, এই সকল পোস্ট কিন্তু দেখতে পারবেন। তো এই সকল পোস্টগুলো এখানে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখে নিতে পারছেন। এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আপনাদের বিনা এক্সপিরিয়েন্সে কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। ঠিক, সিটিজেন অফ ইন্ডিয়া, যে কোনো জেলায়, যে কোনো আপনারা গ্রাম পঞ্চায়েত আন্ডারে বসবাস করে থাকুন না কেন, আবেদনটি করে নিতে পারবেন। এজ যেটা চাইছে 1/1/2024 থেকে 18 থেকে 40 বছরের মধ্যে। তবে এখানে এজ রিল্যাক্সেশন যেটা রুলস রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেই রুলস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। ফার্স্ট যে পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, সঙ্গে ক্লার্ক কাম ডেটা এন্ট্রি অপারেটর, এই সকল পোস্টের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা লাগবে, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা, সঙ্গে বেসিক নলেজ, বেসিক ওয়ার্ড প্রসেসিং স্কিল, দ্য অ্যাবিলিটি এফএর কম্পিউটার অ্যান্ড স্কিল টু ফিট ডেটা। তো এখানে কি বলা হচ্ছে, আপনাদের কিন্তু নর্মালি অবশ্যই স্কিল লাগবে, কম্পিউটার চালানোর যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে। পরবর্তী আরেকটি পোস্টে চলে আসবো, যেটা ছিল আপনাদের মুন্সির সঙ্গে অ্যাটেন্ডেন্ট। এই যে গ্রুপ ডি পোস্টগুলো এখানে রয়েছে, এই গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, ম্যাট্রিকুলেশন আর ইটিস ইকুইভ্যালেন্ট, শুধুমাত্র মাধ্যমিক পাস। ঠিক আছে, ম্যাট্রিকুলেশন এখানে বলা আছে শুধুমাত্র মাধ্যমিক পাস, অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন অফিস, এর সঙ্গে বলা আছে যে অফিসে কাজ করার যদি দক্ষ থাকে বা আপনারা যদি কাজ করতে পারেন তাহলে এই আবেদনগুলি করবেন। কারণ কি, এটি অফিসে গ্রুপ ডি এর যেহেতু কাজ, তো সেক্ষেত্রে আপনারা যদি ভালো লেগে থাকে, এখানে বলা আছে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন অফিস, যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে অথবা যদি কাজ করতে চান তারপরে আবেদনটি করবেন। কোনো রকম আপনাদের এ দুটোতেই কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন সকলে এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে শুধু একটি পোস্ট যেটা রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য, এই গ্রুপ ডি পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, আর ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটারের সার্টিফিকেট। আর এই অফিস পিয়ন যেটা মুন্সি সঙ্গে অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। আর এর সঙ্গে যারা কম্পিউটারের ডকুমেন্টস এখানে দিতে যাচ্ছেন সেটাও কিন্তু এখানে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এরপরে ওয়ার্ক প্রোফাইল, আপনারা যে ডেটা এন্ট্রি অপারেটর সঙ্গে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবেন, এই যদি কাজটি পেয়ে যান সেক্ষেত্রে আপনাদের কি কি ধরনের কাজগুলি করতে হবে কম্পিউটারে বসে বসে, এই সকল কিন্তু এখানে জাস্ট বলা রয়েছে। তো পুরো নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে, অবশ্যই একটু চেক আউট করে নেবেন কোন পোস্টের জন্য কি ধরনের কাজ আপনাদের জন্য রয়েছে। তো ডেটা এন্ট্রি অপারেটর সকলে জানেন যে কম্পিউটারের কাজ ছাড়া বাইরের আদার্স কোনো রকম কাজ আপনাদের নেই, জেনারেল ডিউটি যেমন বলা হয় সেই সকল কিন্তু আপনাদের থাকবে না। জাস্ট আপনাদের ডেটা এন্ট্রি, যে কোনো ডেটা আপনাদের দেওয়া হবে সেই সকল জাস্ট কম্পিউটারে এন্ট্রি করে রাখতে হবে, সেটা ওয়ার্ড ফাইলও হতে পারে, এক্সেল ফাইলও হতে পারে, এই সকল কাজগুলো এখানে আপনাদের করতে হবে। সঙ্গে দেখুন এখানে এও বলা হয়েছে মুন্সি এবং কি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের কি কি ধরনের কাজ রয়েছে সেটাও এখানে দেওয়া হয়েছে। জেনারেল ওয়ার্ক কিন্তু এখানে রয়েছে, কারণ কি গ্রুপ ডি, খাতাপত্র মেনটেনেন্স, খাতাপত্র নিয়ে যাওয়া অফিসারের কাছে, এই সকল কাজ আপনাদের থাকছে। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে জেনারেল ওয়ার্ক কিন্তু অবশ্যই থাকবে, যেটা এমটিএস, মুন্সি অর পিয়ন পোস্টের জন্য। চলে আসবো মান্থলি স্যালারি কি রয়েছে। মান্থলি স্যালারি যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট সঙ্গে ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য 18,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি প্রদান করা হবে। বিশেষ ক্ষেত্রে এখানে কি হয়, 15,000 টাকা হাইয়েস্ট স্যালারি হয়ে থাকে, সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক। তবে যেহেতু এটি একটি পার্মানেন্ট চাকুরি,
সেক্ষেত্রে পার্মানেন্ট ভাবে এখানে আপনাদের যে বেতনটি দেওয়া হবে সেটা কিন্তু 18,000 টাকা পার মান্থ আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন। এর সঙ্গে মান্থলি স্যালারি যে রয়েছে অফিস পিয়নের ক্ষেত্রে, যেটা গ্রুপ ডি, মুন্সি এবং অ্যাটেন্ডেন্স পোস্টের জন্য 13,750 টাকা কিন্তু আপনাদের শুরুতেই বেতন আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এটি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেম নোটিফিকেশন আরেকটি প্রকাশিত হয়েছে, সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, ঠিক আছে। তবে এটাতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। যেহেতু এখানে চারখানা ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোন পোস্টের জন্য আবেদনটি করতে চান, কোন পোস্টটি প্রিফার করছেন, সেই পোস্টটির নাম এখানে বসিয়ে দিলেন। এরপরে আপনার নাম, আপনার পোস্টাল অ্যাড্রেস, পাসপোর্ট মাপের ছবি, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই কয়েকটি ডকুমেন্টস এখানে বসিয়ে দিতে হবে। এর সঙ্গে ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজন, আপনার ন্যাশনালিটি, কমিউনিকেশন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেটা হয় সেটা বসাবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড নাম্বার, কোন কোর্সটি করেছেন কম্পিউটার সেটি বসিয়ে দিলেন। এরপরে কোন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন সেই অনুযায়ী 1 2 3 করে এখানে আপনারা বসিয়ে দেবেন আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকলে এখানে দেবেন, না দিলে এই ঘরটি একদম ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কোনো রকম কাটাকাটি করবেন না। ডিক্লারেশনে দেখতে পাচ্ছেন নিচে কিছুই নেই, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দিয়ে এখানে আপনাদের পুরো ডেট অফ প্লেস দিয়ে এই যে ফর্মটির সঙ্গে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেমন অ্যাডমিট কার্ড, মার্কশিট, এই কয়েকটি ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, কম্পিউটার অনুযায়ী আবেদন করছেন 6 মান্থের কম্পিউটার নর্মাল সার্টিফিকেট, এই কয়েকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের কিন্তু ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে এই যে অ্যাডমিট কার্ড, এটিও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, যেখানে রোল নাম্বার ছেড়ে দেবেন, এটাও ছেড়ে দেবেন, ডেট অফ এক্সামিনেশন ছেড়ে দেবেন। জাস্ট আপনারা নিচে ফিল আপ করবেন, ঠিক আছে। পোস্ট অ্যাপ্লাইড ফর, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাড্রেস, এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। উপরে ঘরগুলি ফিল আপ করবে না, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এটা আপনারা বসিয়ে দেবেন। এই যে অ্যাড্রেসটি রয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। অফিসিয়ালি টাইম বিকেল 5টা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, 13/9/2024 তারিখে ফর্মটির লাস্ট ডেট রয়েছে। যদি কি আবেদন করতে চান অবশ্যই এই তারিখের মধ্যে আবেদনটি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।